নিজের কাছে এক ধরনের লজ্জা লাগছে যে সেনাবাহিনীর নাম আমার মুখে নেওয়া লাগছে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। ঢাকা মেডিকেল কলেজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি অভিযোগ করেন, এই ঘটনায় সেনাপ্রধান এখনও তার অবস্থান স্পষ্ট করেননি। সেনাপ্রধানের উদ্দেশ্যে রাশেদ খান বলেন, যে প্রতিষ্ঠান আমাদের গর্বের প্রতিষ্ঠান, গণ অভ্যুত্থানে যে প্রতিষ্ঠানের ভূমিকা আছে, সেই প্রতিষ্ঠানের কতিপয় ব্যক্তিকে রক্ষা করার জন্য আজকে পুরো বাহিনীকে কলুষিত করা হচ্ছে। আমরা সেনাপ্রধানের কাছে আহ্বান জানিয়েছি, আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান, তাহলে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা, তাদের বিরুদ্ধে অবশ্যই সেনা আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা 24 ঘন্টার সময় দিয়েছিলাম, কিন্তু এর মধ্যেও সেনাপ্রধান তার অবস্থান স্পষ্ট করেননি। কেন তিনি তার অবস্থান স্পষ্ট করছেন না, সেটি আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের, যে এই ঘটনা আসলে তিনি জানতেন কিনা। নুরুল হক নূর এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলের আইসিইউতে কাতরাচ্ছে। গতকাল রাতে আমি তার সাথে দেখা করেছি এবং আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছি। অনেক মিডিয়াতে যে খবর আসছে যে পুলিশ নুরুল হক নূরকে আঘাত করেছে, কিন্তু এই খবর সঠিক নয়। মূলত সেনাবাহিনীর কতিপয় সদস্য নুরুল হক নূরকে চিনতে পারার পরেও একের পর এক তার উপরে আঘাত করেছে। আপনারা খেয়াল করে থাকবেন, একজন সেনা সদস্য সে লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে আঘাত করেছে। আমরা যখন প্রেস ব্রিফিং করছি, তখন সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো। এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব। এইটা কোনোভাবে মব হতে পারে না। আর যদি মব হয়েও থাকে, সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের দলীয় কার্যালয়ের সামনে কোনোভাবে আমরা নিজেরা মব তৈরি করে একটা ঝামেলা তৈরি করব, সেইটা হতে পারে না। দ্বিতীয়ত, আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে, বাথরুমে ঢুকে সেখান থেকে আমাদের নেতাকর্মীদেরকে বের করে রক্তাক্ত করা হয়েছে। এইটাকে যদি মব বলেন, তাহলে এই মব সৃষ্টি করেছে সেনাবাহিনী। কয়েকজন সেনা সদস্য সেখানে বলেছে জুলাই ভরে দেওয়া হবে। অর্থাৎ এরা কারা আমরা জানতে চাই। জুলাইয়ের প্রতি, গণ অভ্যুত্থানের প্রতি যাদের রাক্ষোভ রয়েছে, তারা কোনোভাবেই সেনাবাহিনীর সদস্য হতে পারে না। আমরা মনে করি এরা ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার থেকে ভয়ঙ্কর। সুতরাং এই দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারে না। তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। এখনো পর্যন্ত কাটাচ্ছে। আমরা সন্দেহ করছি বাংলাদেশে তার যে ধরনের চিকিৎসা দরকার, সেটা সম্ভবপর নয়। যেহেতু হাসিনার আমলে নুরুল হক নূর 22 বার হামলার শিকার হয়েছে, তার পুরো দেহটা ক্ষত বিক্ষত। সুতরাং এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য আমরা মনে করি সিঙ্গাপুর অথবা ইউকেতে নিতে হবে। ঠিক এইখানে চিকিৎসা হলে নুরুল হক নূরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবনের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি নেমে আসতে পারে। বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটেছে যে ইনজেকশন পুশ করে একজন জাতীয় নেতা বা জনপ্রিয় নেতাকে মেরে ফেলা হয়েছে। সুতরাং নুরুল হক নূরকে যেহেতু সেনাবাহিনীর কতিপয় সদস্য এইভাবে হামলা করতে পেরেছে এবং আমাদের কাছে যেটি মনে হয় যে টার্গেট কিলিং এর উদ্দেশ্যে মূলত নুরুল হক নূরের উপর এই ধরনের হামলা করা হয়েছে। আমরা
সরকারের কাছে আহ্বান জানিয়েছি একটি তদন্ত কমিটি গঠন করেন, কিন্তু সরকার বলেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তারা গঠন করবে। আসলেই তারা সেটি করবে কিনা সেটি নিয়ে আমাদের কাছে সন্দেহ রয়েছে। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।